নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। রাত পোহালেই নতুন নিম্নচাপে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে বলা হচ্ছে মায়ানমার উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্ত আজকে উত্তর পশ্চিম দিকে সরে এসছে এবং এই মুহূর্তে সেটা বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে। তবে রাত পোহালেই এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নতুন নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে, অর্থাৎ নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ উপকূলে এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে। আর এই নতুন নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে পরপর দুদিন ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে আগামী 24শে আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। 24শে আগস্ট থেকে পরপর 2-3 দিন উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোয় ফের বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আগামী 24শে আগস্ট থেকে। তবে 23 এবং 24শে আগস্ট উপকূলবর্তী একাধিক জেলা, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এইসব জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা, সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে সংলগ্ন মধ্য ভারতের ওপর থাকা নিম্নচাপের ওপর দিয়ে তারপরে সেটা ঝাড়খণ্ডের জামশেদপুরের ওপর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে তারপরে সেটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটাই আপডেট দেওয়া হলো আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে ফের কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। উত্তর বঙ্গোপসাগরে প্রবল ঝোড়ো হাওয়া থাকবে, সেই সঙ্গে উত্তাল হতে পারে সমুদ্র। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোন কোন জেলার মধ্যে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলেই সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো স্পেশাল বুলেটিন নাম্বার 1-এ বলা হয়েছে সাবজেক্টে লাইকলি ফরমেশন অফ এ লো প্রেশার এরিয়া ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে নতুন একটা নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল অঞ্চলে বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আজকের আগে অর্থাৎ গতকাল পর্যন্ত মায়ানমারের উপকূলে অবস্থান করছিল, সেখান থেকে উত্তর পশ্চিম দিকে সরে এসে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে আজকে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে ওই একই অঞ্চলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে নতুন একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ, সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে তারপরে নাজিবাবাদ, হারদই এই সমস্ত অঞ্চল হয়ে মধ্য ভারতে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে তারপরে জামশেদপুর হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এবং মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বলা হচ্ছে আগামীকাল 23শে আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, খুব একটা ভারী মেঘ নেই। তবে বঙ্গোপসাগরে কিছুটা ভারী মেঘ রয়েছে, কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটা
আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছুটা ভারী মেঘও কিন্তু রয়েছে। তবে এই মেঘ কিন্তু আগামীতে আরও বাড়তে চলেছে, কারণ এই সাইক্লোনিক সার্কুলেশন শক্তি বৃদ্ধি করে আগামীকালই লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে পশ্চিম ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন রাজস্থান, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলোই আবহাওয়া পরিষ্কার রয়েছে, প্রচণ্ড গরমও কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত সংলগ্ন অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া রয়েছে। সেই লো প্রেশার এরিয়াকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ওড়িশার মধ্যেও বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজকে সতর্কতা ছিল দুপুরের পরপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, সেই মতো বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও সে মতো কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। বৃষ্টিপাত শুধুমাত্র হয়েছে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার কিছু কিছু অংশে, আর উত্তর চব্বিশ পরগনার মধ্যে দু একটা অংশে বৃষ্টি হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলোই আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকলেও কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোই মেঘ থাকলেও খুব একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়নি। রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে এই নতুন নিম্নচাপের দরুন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরের মধ্যে। মালদা, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও মেঘলা আকাশ রয়েছে। একটু ভারী মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোই, এবং বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ির মধ্যে, কালিম্পংয়ের মধ্যে, আলিপুরদুয়ার, এই জেলাগুলির মধ্যে, এবং দার্জিলিংয়ের মধ্যেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয় এবং ত্রিপুরার মধ্যে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্য আসাম, সেই সঙ্গে দক্ষিণ আসাম, মেঘালয় এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিশেষ করে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তর দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, এই বিভাগগুলোতে। আর দক্ষিণের দিকে বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, এই বিভাগগুলোই ভারী মেঘ তৈরি হয়েছে। যেহেতু দক্ষিণ বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ হবে, তার জেরে কিন্তু এই মেঘ তৈরি হয়েছে বাংলাদেশ উপকূলবর্তী কুমিল্লা এবং চট্টগ্রামের মধ্যে। এবং আজকে রাতে কুমিল্লা, চট্টগ্রাম তো বটেই, সেই সঙ্গে খুলনা, বরিশালের মধ্যেও নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 23শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রত্যেক জেলার মধ্যেই বিক্ষিপ্ত হবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। গোটা রাজ্য জুড়েই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 23শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 24শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে প্রত্যেক জেলার মধ্যে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে দু একটা অংশে। সেই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে এই জেলাগুলির মধ্যে দু একটা অংশে। এরপর আমরা দেখে নেব
24শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 25শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে মাত্রা বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতে কিন্তু হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সাথে ঝোড়ো হাওয়া থাকবে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 25শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 26শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝে মাত্রার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলাতেও, এবং হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝে মাত্রার। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোর জন্য। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 27শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তারপরে 27 থেকে 28শে আগস্ট এবং তারপরে 29শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ এই সময়টা আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে গোটা রাজ্য জুড়ে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে 1.7 mm বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে কালিম্পংয়ে 1.8 mm, জলপাইগুড়ি 0.4 mm, আলিপুরদুয়ার 0.2, কোচবিহার 1.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে মালদাতে ভালো বৃষ্টি হয়েছে, 21.6 mm বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে নদিয়াতে 1 mm, হুগলি 0.9 mm, হাওড়া 1.5, কলকাতায় 2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি। বেশি বৃষ্টি হয়েছে কোথায় কোথায়, মালদাতে 21.6 mm বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে ঝালংয়ে 11 mm, দার্জিলিংয়ে 10.2 mm, জলপাইগুড়ির আইভিল টি এস্টেট 9.6 mm, কোচবিহারের সিঙ্গিমারি সেখানে বৃষ্টি হয়েছে 7.6 mm, তারপরে জলপাইগুড়ির নেউরা 5.8 mm বৃষ্টি হয়েছে, তারপরে গুরজংঝোড়া টি এস্টেট 5 mm বৃষ্টি হয়েছে, বিচ টি গার্ডেন 3 mm। এরপর জলপাইগুড়িতে ভাটখাওয়া টি এস্টেট সেখানে 0.4 mm বৃষ্টি হয়েছে, তারপরে দার্জিলিংয়ের বাগডোগরা সেখানে হালকা, এবং আলিপুরদুয়ারের ডালগাঁও টি এস্টেটে হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দেবগ্রামে 3.1 mm বৃষ্টি হয়েছে, হাওড়ার আমতায় 3 mm বৃষ্টি হয়েছে, হুগলি পিটিও তারকেশ্বর 2.4 mm, কলকাতা আলিপুরে 2 mm, হুগলিতে হরিণখোলায় সেখানে 0.2 mm, আর পূর্ব মেদিনীপুরের দীঘা, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, নদিয়ার কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় একদম হালকা মাত্রার বৃষ্টি হয়েছে।